হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ঠিক কি না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি, তুমি যে ছিলে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার শেষ নয়, এরপর আরেকটি জগৎ আসবে, সেখানে মানুষদেরকে উঠতে হবে, এই দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর কাছে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? সেই মহাসংবাদের বিষয়ে আল্লাহ পাক বললেন, তারা কি জিজ্ঞাসা করছি, অবশ্যই তারা সে বিষয়ে জানতে পারবে। যারা বলি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের তিনটি দিক ছিল। যারা বলেন কয়টি দিক?
নাম্বার 1, 1 নম্বর হলো তাওহীদ, জোরে বলেন কি? 2 নম্বর হলো রিসালাত, জোরে বলেন 2 নম্বর কি? 3 নম্বর হলো আখিরাত। এই 3টি দিকে দাওয়াতের দিকটি ছিল 3টি। তাওহীদের যেই দিকটি ছিল সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর রিসালাত মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আমি নবী হিসাবে এসেছি, জোরে বলি সুবহানাল্লাহ। তাওহীদের যেই দিকটি ছিল এটা তারা খুব একটা দ্বিমত পোষণ করেন নাই, কারণ এই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি পরিচালনা করেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা বলতেন অবশ্যই এর পিছনে কোনো না কোনো শক্তি, কোনো না কোনো স্পিরিট কাজ করছে। নবীজির বিষয়ে তারা বলতো যে 40 বছর বয়স পর্যন্ত তিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি অবশ্যই আল্লাহর নবী, যারা বলি সুবহানাল্লাহ। কিন্তু 3 নম্বর যে দিকটি ছিল এই আয়াতের বিষয়টি বোঝাতে গিয়ে আমি আপনাদের সামনে বলছি, আখিরাত কেন্দ্রিক যেই কথা, আল্লাহ পাক কোনো কিছু গোপন করেন নাই। সেই সময় আল্লাহ নবী যখন বললেন এ দুনিয়ার শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আসবে, সেখানে আমাদের উঠতে হবে এবং মানুষদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর নিকট, জোরে বলি আল্লাহু আকবার। তখন তাদের মাথাটা চক্কর দিয়ে ঘুরে উঠলো, আহারে শুনছো কথা, দাদার মুখেও শুনে নাই, বাবার মুখেও শুনে নাই, কী সব আবল তাবল কথা। সেই এতিম মুহাম্মদ বলতেছে এ দুনিয়া নাকি শেষ, এরপরে আরেকটি জগৎ আসবে, সেখানে আমাদের উঠতে হবে এবং দুনিয়ার হিসাব নিকাশ আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাদের দিতে হবে। জীবনে এমন কথা কারো কাছে শুনে নাই, এটা মিথ্যা কথা বলছে মুহাম্মদ, মানা কখনো সম্ভব নয়, জোরে বলি নাউজুবিল্লাহ। এমন সিচুয়েশনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাবার এই আয়াতগুলি নাজিল করে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক কোনো কিছু গোপন করেন নাই। এই দুনিয়া শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আসবে, সেখানে আমাদের উঠতে হবে। আমরা যদি কিয়ামত কেন্দ্রিক তথ্যটি জানতে চাই, সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবীজি বলেছে কিয়ামতটা কেমন হবে তোমরা যদি জানতে চাও, তাহলে সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা আবাসা, সূরা জিলজাল যখন তোমরা পড়বে, কিয়ামতটি কেমন হবে তোমাদের সামনে ভেসে উঠবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আছে। একজন ব্যক্তি যদি এই কিয়ামতের বিষয়টি কেন আপনাদের সামনে ধরেছি, আমাদের এই দুনিয়া শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আসবে, সেখানে আমাদের উঠতে হবে এবং এই দুনিয়ার হিসাব নিকাশ আমাদের দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। এই চিন্তা করে তৎকালীন জামানায় যারা ছিল চোর, তারা হলেন সম্পদের পাহারাদার। যেই যুবকটি নারীর ইজ্জত নিয়ে খেলা করতো, তারা হয়ে গেল নারীর ইজ্জতের পাহারাদার। এমন একটা সুন্দর সমাজ কায়েম হয়ে গেল এই কিয়ামত কেন্দ্রিক বিষয়কে তারা বিশ্বাস করার কারণে। আজ যদি আমরা এই দুনিয়া শেষ নয়, এরপর আরেকটি জগৎ আছে, সেখানে আমাদের উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জবাবদিহি করতে হবে, এই চিন্তা যদি আমরা করি, তাহলে ওজনে কম দেওয়া সম্ভব নয়। খাদ্যে ভেজাল দেবে না, জমিনের আল ঠেলবে না, মানুষের উপরে জুলুম করবে না, আলেমদেরকে অন্যায়ভাবে জেলে বন্দি করবে না, আর আলেমদেরকে কখনো ফাঁসির মঞ্চে ঝুলাবে না। আল্লামা দেলোয়ার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন নিরীহ আলেমকে তারা বিষ প্রয়োগ করে, ইঞ্জেকশন প্রয়োগ করে শহীদ কেউ করতো না, যদি কিয়ামতের ভয় থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও রাজশাহীবাসী, এমন একটি পয়েন্ট আপনাদের সামনে ধরেছি, শুনে নিন। কিয়ামত আছে, এই দুনিয়া শেষ নয়, এরপর পরে আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। দুনিয়া হলো এক্সাম হল, আমাদেরকে দুনিয়ায়, আমাদের এই দুনিয়া শেষ নয়, চিন্তা যদি আমরা করতাম, কোনোদিন আমরা ওজনে কম দিতাম না, ব্যভিচার করতাম না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা দুনিয়াকে মনে করেছি, আমরা দুনিয়াকে মনে করেছি এটাই আমার মনে হয় ইহকাল পরকাল। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক শ্রেণীর লোকেরা বলেছিল 41 সাল পর্যন্ত আমাদেরকে এই চেয়ার থেকে কেউ সরাতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের শহীদ আল্লামা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিল, এই বাংলার জনগণকে তোমরা চেনো না, এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ, এটা শাহজালালের দেশ, এটা তিতুমীর খানজাহান শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশের মুসলমানরা এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, ফজরের নামাজ দিয়ে তাদের ঘুম ভাঙে। এই দেশ থেকে ইসলামকে চিরতর বিদায় করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন রাজশাহীবাসী কথা ঠিক কিনা? শহীদ আল্লামা দেলোয়ার
হোসেন সাইদি সাহেবের কথাগুলি আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে তিনি আজ থেকে 25 বছর আগে সেই তাফসিরুল কোরআন মাহফিলগুলিতে যেই কথাগুলি বলেছিল 5ই আগস্টের পরে আমরা দেখেছি সব হুবহু মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিল বাংলার জনগণকে তোমরা চিনো না, যদি একবার গাছে লাড়া দেয় একদম মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলেন ঠিক কিনা? এটা মিলে গিয়েছে। এমনকি তিনি বলেছিল যে জনগণ যদি তোমাদেরকে একবার অ্যাটাক করে দিল্লি গিয়ে বলবে, এমনকি পালাবার জন্য বঙ্গোপসাগর কেন ইঁদুরের রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা দেখেছি 5ই আগস্টের পরে। আইনমন্ত্রী আনিসুল হক এক্সাম্পল, এটা প্রমাণ। তিনি যখন আইনমন্ত্রী, তিনার সাথে আরেকজন ছিল, কে ছিল যেন? আইনমন্ত্রী ছিল দরবেশ বাবা, ঠিক কিনা বলেন? এর নামটা কি ছিল মনে আছে আপনাদের? কি ছিল? সালমান এফ রহমান, বাংলাদেশের একজন ধনী ব্যক্তি। তিনি মনে করেছিল এই দুনিয়ায় মনে হয় তার শেষ। তিনি আখিরাতের জ্ঞান তার ভিতরে ছিল না, সম্পদের পাহাড় গড়েছিল। তিনি যখন আইনমন্ত্রীর সঙ্গে তিনি যখন বের হলেন, নৌকায় উঠলেন, আহারে নৌকা করলো, কিন্তু সেই নৌকা তাদের রক্ষা করলো না। কথা বলেন ঠিক কিনা? নৌকায় উঠলে ঢাকা সদরঘাট থেকে যখন রওনা হলেন, সে আইনমন্ত্রীকে গ্রেফতার করলেন। জনগণ এমন পিটুনি দিচ্ছে, পিটনের ঠেলায় তিনি বলছে, আমাকে খালি মারো কেন, আমার সঙ্গে আরেকজন আছে, ওই যে দেখো দরবেশ বাবা। ঠিক কিনা? বোঝার কোনো কায়দা নেই। প্যান্ট খুলে লুঙ্গি পরেছে, শার্ট খুলে গেঞ্জি পরেছে, এমনকি দাড়িও ছিল। কথা বলেন ঠিক কিনা? দাড়িও কি এমন শেপ করেছে, চিনার কোনো বুদ্ধি নাই। আমাদের তোমরা বলো আমরা ধর্ম ব্যবসায়ী। এ জনগণ দেখেছে বাংলার জমিনে কারা ধর্ম ব্যবসায়ী। তোমরা দাড়ির মর্যাদা রাখতে পারো নাই। এ দুনিয়াকে তোমরা বড় মনে করেছো, তোমরা আখিরাতের জ্ঞান কখনো রাখো নাই। বাংলার মুসলমান তোমাদের ছাড় দেয়নি। আল্লাহ রব্বুল আলামিনও তোমাদেরকে লাঞ্ছিত করবে কিয়ামতের ময়দানে, জাহান্নাম ছাড়া তোমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আইনমন্ত্রী আনিসুল হক বলছে, আমাকে ধরো কেন? ওই যে দরবেশ বাবা। এমন পিটনি দুইজনকে দিয়েছে, কই চিনা তো যায় না, কই ওটাই দরবেশ, দাড়ি কেটেছে। কথা বলেন কি কেটেছে? দাড়ি কেটেছে। এরা ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারকে আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। শুধু এই স্বৈরাচার কেন, আগামীতে কোনো স্বৈরাচারকে, এমন জালিমকে যারা কোরআনের মাহফিল 144 জারি করে, যারা এদেশের জনগণের মাল আত্মসাৎ করে, যারা জনগণের হক নষ্ট করে, আমরা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আমরা হযরত ওমরের মতো একজন শাসক চাই, যারা কিয়ামত কেন্দ্রিক, যাদের ভিতরে ভয় থাকবে আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশটি আমাদের ভালো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, এ দুনিয়ার শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আমাদের আছে না নাই? কিয়ামত হবে, এ কথা বিশ্বাস করি কি করি না? আমরা কিয়ামতের বিষয়টি যদি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে সেই কিয়ামত কেন্দ্রিক কথাগুলি বলছে। কোরআন খুললে অনেক জায়গায় পাওয়া যায়। আল্লাহ পাক বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম, তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দান করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা জিলজালে বললেন, ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলি আল্লাহু আকবার। ইযা জুলজিলাতিল
আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবীর নিচে অসংখ্য খনি মুদ্রাগুলি আছে, স্বর্ণ আছে, রূপা আছে, এই সমস্ত বিষয়গুলি পৃথিবী বের করে দিবে। এই দৃশ্য দেখার পরে আকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে এর কি হলো, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সেদিন পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আল্লাহর আদেশেই পৃথিবী এমন লণ্ডভণ্ড হয়ে যাবে। যেটা বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের কিয়ামত আছে না নাই? আমরা যদি স্টুডেন্ট যারা আছেন, আমরা পরীক্ষায় যাওয়ার আগে আমরা একটা প্রিপারেশন নেই, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আমরা এই দুনিয়ার শেষ নয়, পরকালের একটা প্রিপারেশন আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে আজকে 13টি বিষয়ে আমি কথা বলতে চাই। যদি কোনো ব্যক্তি এই 13টি গুণ অর্জন করে, আমাদের আখিরাতের প্রস্তুতি 13টি, জোরে বলেন কয়টি? কোরআন হাদিস থেকে আমি যতটুকুন পেয়েছি, এই 13টি গুণ যদি আমরা অর্জন করি, তাহলে আমরা অবশ্যই কিয়ামতের ময়দানে আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। আমরা জান্নাত চাই কারা কারা? একটা তাকবীর হয়ে যাবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই। আমরা সকলে জান্নাত চাই। আসুন আমরা আলোচনায় চলে যাই। মূল যে আলোচনা, আখিরাতের প্রস্তুতি হবে আমাদের, কারণ আমরা এটা পরীক্ষার হল। জোরে বলেন কিসের হল? এরপরে আমাদেরকে হিসাব নিকাশ হবে, আমরা কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে? প্রিয় ভাই সব, তাহলে আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই, কারণ জান্নাত একটি সুন্দর জায়গা। আর জাহান্নাম হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এমন একটি নিকৃষ্ট জায়গা, সেখানে মানুষ কষ্টের পর কষ্ট অনুভব করবে। আমরা জাহান্নামে যেতে কেউ চাই না, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা?